আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন, পাঁচটার ভার্সিটিতে আপনার নির্বাচন হয়ে গেল, পাঁচটাতে আপনার জামাত জিতে গেল। তো আমরা বলতাম যে জামাত জিতে যাবে। তো অনেকে আমাদেরকে ক্রিটিসাইজ করছে, অনেকে আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। ভাই করেন, এটা আপনার অধিকার, আপনি করবেন। আমি যেমন কথা বলি আমার অধিকার, আপনি আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, আপনি আমাকে আমার বিপক্ষে যাবেন, এগুলো হচ্ছে আপনার অধিকার, আপনি করবেন। আমি আপনাকে সেজন্য কোনো দোষ দেই না। কিন্তু শালীনতা বজায় রাখবেন, ভদ্রতা বজায় রাখবেন, কথা বলার জন্য একটা মাপকাঠি মানদণ্ড বজায় রাখবেন। এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করব। যখন আপনারা অন্যায় করবেন তখন আমরা অন্যায়টা বলবো, ভালো কাজ করবেন, ভালো কাজের জন্য আমরা অ্যাপ্রিসিয়েশন আপনাদেরকে দিব। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, রাজনীতি আপনারা কাদের জন্য করেন বলেন তো দেখি, এই কথাটার অ্যান্সার দেন। রাজনীতি সাধারণ মানুষের জন্য করেন না? মানে আমার ভালো থাকার জন্য, তারপর হচ্ছে গরিব মানুষের ভালো থাকার জন্য, তারপর হচ্ছে আপনার এই যে মানে দুর্নীতি দূর করার জন্য বলেন না? পারছেন কখনো কোনো দিন? পারেন নাই। তো আমরা এবার জামাত ইসলামকে দেখব। সত্যি কথা যেটা, আমরা এই জেনারেশন যারা আছে তারা এই জেনারেশন দেখবে, মানে আমি বলতে আমি তাদের পক্ষ হয়ে বলতেছি কথাটা, যে আমরা এই জেনারেশন, জেনজি বলেন, তার আগে পরে দুই চারটা জেনারেশন আমরা এবার দেখব যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে জামাতে ইসলাম আমাদের জন্য কি করে। আমার বিশ্বাস, আমি বললাম তো যে শিশির শিশির মনির বলছে জামাতে ইসলামের যে উনি 60 দিনের মধ্যে দুর্নীতি দূর করে দিতে পারবে। উনি 60 দিন, আমি বিশ্বাস করি কথাটা। অফিস আদালত থেকে উনি 60 দিনের মধ্যে তৃণমূলে দুর্নীতি দূর করে দিতে পারবে। এক্সিলেন্ট, আমি জানি সেটা পারবেন। আবার একজন আজকে আপনার একজন জামাত ইসলামের একজন আমিরকে প্রশ্ন করছিল, সরি আমির না, একজনকে সেক্রেটারিকে প্রশ্ন করছিল যে এই যে এইভাবে যে ওরা যে জিতে যাচ্ছে এটার পিছনে কারণ কি। তখন উনি বলছে যে দেখেন, এটা তো কোনো অলৌকিক কোনো কারণ না বা অলৌকিক কোনো ক্ষমতার বলে ওরা এভাবে জিতে আসে নাই। তারা জিততেছে হচ্ছে তারা আম, আপনার এই যে যারা নাকি প্রার্থী মানে ভোট দিবে, প্রার্থীরা তাদের কাছে কাছে গেছে, প্রার্থীরা তাদের দরজায় গিয়ে গিয়ে নক করছে, তাদের সমস্যা জানতে চাইছে এবং সেইভাবে তারা সমাধান করে দিচ্ছে। আর কোন দল কি গেছে? হ্যাঁ, যায় নাই, বরং আরো ওই হলের ভিতরে মনে করেন যে ওই ছেলেটা কনভিন্স করে, ওই মেয়েটারে কনভিন্স করে দা রামদা ছুরি পিস্তল এগুলো রাখা আসছেন আপনারা। ঘুরে আসছি বহুত আগের ঢাকা ভার্সিটি, বুয়েট, হ্যাঁ এগুলা ঘুরে আসছি। এক সময় বুয়েটে ঢাকা ভার্সিটি আমার আড্ডাই ছিল, বুয়েটে ঢাকা ভার্সিটি এস এম হলে আমার আড্ডাই ছিল। তো এগুলো বলতে গেলে অনেক বিস্তারিত অনেক কথা, এখানে বলতেও চাচ্ছি না। তো ঢাকা ভার্সিটি, বুয়েট, মেডিকেল এগুলো আমার ভাজা, ঠিক আছে, এগুলোতে আমার আমার প্রচুর পরিমাণে আমার আড্ডা ছিল। বলতে গেলে অনেক টাইম লাগবে। তো ওই সময়কার রাজনীতিও দেখছি, এখনকার রাজনীতিও দেখতেছি। তো এখন ওই যে বললাম না যে আমরা হয়তো মরে যাব, কিন্তু আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে, আপনি চান না যে দুর্নীতি করতেছেন, আপনি চান না যে আপনার ছেলে মেয়ে ভালো থাকুক এই দেশটার মধ্যে। আপনার ছেলে মেয়েরা কেন আপনার বাইরে গিয়া আপনার তাকে শিক্ষা নিয়ে আসতে আসতে হবে? বাংলাদেশে কি ভালো শিক্ষা নাই? বাংলাদেশে তাকে পড়ান। ভালো থাকবেন।